আমার আপনার প্রত্যেকের বাড়িতে আলমারির একটা ছোট্ট কোণে হয়তো সামান্য রূপো কিংবা সামান্য সোনা রাখাই গেছে, তাই না? আমাদের এটা সম্পদ, এটা আমাদের পরিবারের সুরক্ষা। এবার আপনার হাতে মোবাইল ফোনটার দিকে একবার তাকান, যেটাতে আপনি ভিডিওটা দেখছেন, বা যে চার্জার দিয়ে আপনি ফোনটা চার্জ করছেন তার ভেতরে থাকা সরু সরু তামার তারটার কথা একবার ভাবুন। হ্যাঁ, আলমারিতে রাখা সোনা বর্তমানে বড্ড দামি, আর আপনার রুমে থাকা যে চার্জারের তারও ভবিষ্যতে আসল সম্পদ কিন্তু লুকিয়ে আছে। আজ আমরা সোনার উপর বাইরে গিয়ে একটা অন্য জিনিস বোঝার চেষ্টা করি। দেখুন, আমাদের আগের প্রজন্ম তারা শিখিয়েছেন কষ্ট করে জমানো টাকাটা সুরক্ষিত রাখতে হয়। সোনা এবং রূপো ছিল সেই সুরক্ষার সবথেকে বড় মাধ্যম। কথাটা আজও সত্যি, কিন্তু পৃথিবী কিন্তু দ্রুত হারেই বদলাচ্ছে। দেখুন, 50 বছর আগে একটা জিনিসের দাম যা ছিল, এখন কিন্তু সেই জিনিসের দাম অনেক। তাই আজকের এই ভিডিওতে কোনো আমরা ইনভেস্টমেন্টের টিপস দেওয়া নয়। এই গল্পটা সেই সাধারণ জিনিস নিয়ে যা আমরা রোজ ব্যবহার করি, আমাদের গাড়ি, আমাদের ফোন, এমনকি আমাদের বাড়ির আলো, কিন্তু তার আড়ালে থাকা বিরাট সম্ভাবনাকে হয়তো আমরা খেয়াল করি না। তাই এই গল্পের মূল চরিত্র হলো তামা। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা 3টি ধাপে বোঝার চেষ্টা করব। নাম্বার 1, প্রথমত, কেন বিশ্বজুড়ে অর্থনৈতিকবিদেরা এই সাধারণ ধাতুকে ভবিষ্যতের ধাতু বা নতুন কোনো সোনা বলতে শুরু করেছেন। এর পেছনে আসল সত্যটা কি বা কারণটা কি বুঝব। দ্বিতীয়ত, সোনা এবং তামার মধ্যে মূল পার্থক্য কোথায়। এটাকে আমরা আলমারিতে রাখি সোনা, আর আরেকটাকে আমরা ব্যবহার করি। এই পার্থক্যের মধ্যে ভবিষ্যতের কি কোনো ইঙ্গিত লুকিয়ে আছে? 3 নম্বর, এই বিশাল পরিবর্তন সম্পর্কে আমরা সাধারণ মানুষ হিসেবে নিজেদের কিভাবে আরও জ্ঞানটা বাড়াতে পারি, যাতে সামনের দিনে বিনিয়োগ করলেও করতে পারি। এইটা আমরা খুবভাবে জানবো, কারণ সময়ের সঙ্গে যাতে আমরা পিছিয়ে না পড়তে পারি। এই কয়েক মিনিট আপনি মন দিয়ে একটু ভিডিওটা দেখুন, আপনার অনেক উপকার হলেও হতে পারে। নমস্কার, আমি সন্তু দাস। চলুন শুরু করা যাক আসল ব্যাপারটা। দেখুন, 1 নম্বর যেটা হচ্ছে আলমারির সম্পদ মানে ঘরের সম্পদ। মানে দেখুন, বিষয়টা সহজ করে বোঝার জন্য আমরা একটা উদাহরণ দিই। সোনা হলো আপনার বাড়িতে আলমারিতে রাখা একটা দামি সম্পদ, তাই না? এর কাজ হলো ঘরের আলমারিতে থাকা কিংবা ব্যাংকের লকারে থাকা চুপচাপ বসে থাকে আপনার সম্পদকে অল্প অল্প করে বা বাড়ানো। রিসেন্টলি কীভাবে হয়েছে সেটা আপনি দেখতে পেয়েছেন, সোনার দাম কতটা পরিমাণ বেড়েছে। একে বলা হয় স্টোরেজ অফ ভ্যালু। ঠিক আছে, একটা জিনিস বানিয়ে নিলাম, রেখে দিলাম, সময়ের সঙ্গে সঙ্গে দাম বাড়ে। ঠিক আছে। অন্যদিকে তামা হলো আপনার ঘরের প্রয়োজনীয় সরঞ্জাম, যেটা ছাড়া মানে কোথাও না কোথাও আপনি এটা ব্যবহার করেই যাচ্ছেন। কারণ এটার কাজ হলো আপনার জীবনকে অনেকটা সহজ করা এবং আপনার প্রয়োজন মেটানো। একে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেট বা ইউটিলিটি অ্যাসেট। ওকে, এতদিন আলমারির সম্পদের কদর বেশি ছিল এবং আজও হচ্ছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যুগও পাল্টাচ্ছে। এখন ঘরের সরঞ্জামের চাহিদা এত বেড়ে যাচ্ছে এবং আমাদের জীবনযাত্রা চালানোর জন্য এটা আমাদের প্রয়োজন হচ্ছে। চলুন কিভাবে এটা আমরা প্রয়োজন করি বা কিভাবে হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করি। প্রথম কারণ, পরিবেশ বাঁচানোর লড়াই। আমরা সবাই এখন গ্রিন এনার্জির কথা বলছি। ধরুন, একটা সোলার প্যানেল বা সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করতে ভেতরে প্রচুর তামার তার ব্যবহার করা হয়। শুধু তাই নয়, সেই বিদ্যুৎ আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য যে গ্রিড বা তারের জাল লাগে সেটাও কিন্তু তামার, এছাড়া হবে না। একইভাবে পেট্রোল গাড়ির তুলনায় একটা ইলেকট্রিক গাড়ি প্রায় 4 গুণ বেশি তামা লাগে। তার কারণ হলো এটা একটা ব্যাটারি। হ্যাঁ, একটা বড় ব্যাটারি লাগে, আপনি জানেন, শক্তিশালী মোটর এবং জটিল ওয়্যারিং ভেতরে থাকে। এবং ওয়্যারিং মানে তো তামার তার লাগছে। সরকার যত বেশি ইলেকট্রিক গাড়িকে প্রমোট করবে, এই ধাতুর চাহিদা তত গুণ বাড়বে। এটাই সাধারণ চাহিদার যোগানের অঙ্ক। এটা আপনি প্রথম কারণটা এবারে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবারে আসা যাক দ্বিতীয় কারণ। দ্বিতীয় কারণটা হলো আমাদের ডিজিটাল জীবন। আমরা বলি আমাদের সব ডেটা ক্লাউডে থাকে। এবারে আপনি ভাববেন ক্লাউড মানে তো মেঘ, কিন্তু ক্লাউড মানে ওই আকাশে ওটা মেঘ নয়। এই ক্লাউড হলো আসল পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা একটা বিশাল ডেটা সেন্টার। মানে যে ডেটাটা আপনি দেখছেন ফেসবুক, ইউটিউব বা ডাউনলোড করছেন, বা এগুলো যে জিনিসগুলো আসছে কোথায়, ডেটা। ঠিক আছে, এই ডেটা সেন্টারগুলো চালাতে এবং তাদের ঠান্ডা রাখতে আমাদের কাছে 5G স্পিডের ইন্টারনেট পৌঁছে দিতে লক্ষ লক্ষ কিলোমিটার জুড়ে উচ্চ মানের তামার তারের প্রয়োজন হয়।
যত দিন যাবে তত কিন্তু এই ডেটা সেন্টারের পরিমাণ বাড়বে। এই যে আপনি এক মুহূর্তে যে আমার ভিডিওটা ইউটিউবে দেখছেন, সেটাও সম্ভব হয়েছে এই তার বা এই নেটওয়ার্কের যে আসছে ডেটা সেন্টারের জন্য, মানে এই তামার তারের নেটওয়ার্কের জন্যই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই থেকে শুরু করে অনলাইন এডুকেশন সব কিছু কিন্তু নির্ভর এই ডেটা সেন্টারের ওপরই। তো ওই কারণে যত দিন যাবে বাড়তেই থাকবে, এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো আমাদের দেশের আত্মনির্ভর হওয়ার স্বপ্ন, মেক ইন ইন্ডিয়া। নিশ্চয়ই জানেন, দেশের প্রয়োজনীয় জিনিস দেশেই তৈরি করা, সেটা ডিফেন্স সরঞ্জাম হোক কিংবা সেমিকন্ডাক্টর চিপ হোক। দেখুন, যে কোনো আধুনিক ফ্যাক্টরি বা উৎপাদন শিল্প চালাতে গেলেই যে মেশিনপত্র লাগে তার বৈদ্যুতিক ছাড়া অচল। আর বিদ্যুতের কথা এলেই এখানে তামার কথা আসবেই। তামা হলো আধুনিক শিল্পের রক্ত সঞ্চালন ব্যবস্থার মতো, তাই যত দেশ উন্নতি হবে তত এর চাহিদাটা বাড়তেই থাকবে। তাহলে এই বিপুল পরিবর্তনকে আমরা বুঝবো কিভাবে? আমরা কোনো পরামর্শ দিচ্ছি না, ব্যক্তিগতটা আমার কোনো আপনাকে কোনো ইনভেস্টমেন্টের টিপস নয়, শুধু দুটি আপনাদের সামনে চিত্র তুলে ধরার চেষ্টা করছি। প্রথম পথটি হলো কোনো একটি নির্দিষ্ট শিল্প বা সংস্থার গভীরে গিয়ে তাকে বোঝা। দেখুন, আপনি একটা ফলের এক্সপার্ট বা ফল চারা গাছে জানেন, সেটার একটা এক্সপার্ট হিসেবে আপনি ভাবতে পারেন। হয়তো আমি উদাহরণ হিসেবে ধরছি আমের ওপরই গবেষণা করে আপনি তার সমস্ত প্রজাতি সম্পর্কে বিশেষজ্ঞ হয়ে উঠেছেন, ঠিক আছে? মানে আপনি আমের ব্যাপারে প্রচণ্ড এক্সপার্ট। এর জন্য অনেক আপনাকে পড়াশুনো এবং সময় লাগে, এবং এই পথে অনেক ঝুঁকিয়ে বেশি, কারণ এতে সম্ভাবনা বিপুল আছে, কারণ আপনি একবার এক্সপার্ট হয়ে যাওয়া মানে আপনি সেটার ব্যাপারে সব জানবেন। এবারে ব্যাপারটা হলো কি, দ্বিতীয় পথটি হলো এটি একটি মাত্র ফলের উপর ফোকাস না করে পুরো ফলের বাগানের যত্ন নেওয়া। এখানে শুধু আপনি আম নয়, আপেল, কমলা লেবু সব কিছুর উপর আপনি খেয়াল রাখছেন। অর্থাৎ একটি মাত্র সংস্থার উপর জ্ঞান সীমাবদ্ধ না রেখে পুরো শিল্পক্ষেত্রটির, যেমন হচ্ছে ভারতের খনিজ এবং পরিকাঠামো শিল্প, সার্বিক স্বাস্থ্যের উপরও নজর রাখা। হ্যাঁ, এই যে ব্যাপারটা বললাম একটা শিক্ষামূলক উদাহরণ হিসেবে আমি আরও ভালো করে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। ধরুন, এমন কোনো ব্যবস্থা বা ফান্ড রয়েছে যা ভারতের পরিকাঠামো বা খনিজ সম্পদ বা শিল্পের সাথে যুক্ত। প্রথম সারির 10টি বা 15টি সংস্থাকে একত্রিত করে একটি ঝুড়ি বা বাস্কেট তৈরি করুন। এই ধরনের ব্যবস্থা যদি আপনি করেন, আপনার সম্পদ, আপনার ঝুঁকি একটি সংস্থার উপর থাকে না, বরং পুরো সেক্টরটার উপর ছড়িয়ে যায়। এই সম্পদটা অনেক স্থিতিশীল হয়। মানে কখনো একটা বাস্কেটে সব জিনিস রাখবেন না, আপনি ডাইভার্সিফাই করতে পারেন। দেখুন, এটা শুধুমাত্র একটা শিক্ষামূলক উদাহরণ। অতীতের ফলাফল ভবিষ্যতের নিশ্চয়তা দেয় না, কোনো বিনিয়োগের পরামর্শ নয়। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একজন রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে একবার কথা বলে নেবেন, এতে আপনারই সুবিধে হবে। তাহলে এই দীর্ঘ আলোচনার শেষে আমরা কোথায় গিয়ে দাঁড়ালাম? আমরা বুঝলাম ভবিষ্যতের সম্পদ শুধু আলমারিতে লুকিয়ে রাখা নয়, বরং সেই সঙ্গে আমাদের চারপাশে পরিবর্তনকে বুঝতে সাহায্য করে। দেখুন, সোনা এবং রূপোর গুরুত্ব কিন্তু চিরকাল, কিন্তু তার পাশাপাশি এটাও বোঝা জরুরি যে আমাদের দেশে এক নতুন অর্থনৈতিক অধ্যায়ের দিকে এগোচ্ছে। গ্রিন এনার্জি, ডিজিটাল ইন্ডিয়া এবং মেক ইন ইন্ডিয়া সেই অধ্যায়ের প্রথম এই কয়েকটি পাতা, আর এই পাতাগুলো জুড়ে রয়েছে তামার মতো উপাদানেরই গল্প। দেখুন, গ্রিন এনার্জিতে যা তামা লাগছে, ডিজিটাল ইন্ডিয়াতেও আপনাকে এখন ডেটা সেন্টার লাগবে, সেখানেও লাগবে, এবং মেক ইন ইন্ডিয়াতেও লাগবে। আসল কথা হলো আমাদের দৃষ্টিভঙ্গিকে একটু প্রসারিত করতে হবে। শুধু দামের ওঠানামা দেখলে হবে না, তার পেছনের কারণগুলোকেও আমাদের বুঝতে হবে, কারণ জ্ঞানই হলো আমাদের আসল সম্পদ, যা সময়ের সঙ্গে সঙ্গে কখনো পুরনো হয় না। এবার আমি আপনাদের একটা প্রশ্ন করব। এই আলোচনার শেষে আপনাদের মতে আগামী 10 বছর আমাদের দেশের অর্থনীতি ব্যবস্থা সবচেয়ে একটা বড় শক্তিশালী যে চালিকা হতেই পারে, তাই তো? সেটা পরিবেশ, প্রযুক্তি এবং অন্যান্য কিছুতে। আপনার মূল্যবান ভাবনাটা একটু আপনি কমেন্ট করে জানাতে পারেন, এবং তামার যে ব্যবহার কত বাড়তে পারে সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। তাই কারণে আপনি আপনার বিনিয়োগের আগে একবার আপনি ভাববেন, কারণ বর্তমানে সোনা রূপো কীভাবে এগিয়ে গেছে আপনি নিশ্চয়ই জানেন। তো সামনের দিনে এই তামাও কি সেই সোনা রূপোকে টক্কর দিতেও পারে? আমি আপনাকে এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু আলোচনা করে ইন ডিপ দেখানোর চেষ্টা করেছি। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করুন এবং শেয়ার করে দিন আপনার
প্রত্যেক হোয়াটসঅ্যাপের বন্ধুদের এবং পরিবারের সদস্যদের ওনাদেরকে যে শুধু সোনা রূপা নয়, আরও অনেক জিনিস আছে যাতে বিনিয়োগ করলেও করতে পারে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনাকে আমি ইনভেস্টমেন্ট এবং পার্সোনাল ফাইন্যান্স এবং মানি ম্যানেজমেন্টের সম্বন্ধে সমস্ত ধরনের নতুন তথ্য প্রত্যেক সপ্তাহে দেওয়ার আমি চেষ্টা করব। ভিডিও শেষে আমি আপনাদের একটাই কথা বলতে চাই, 2025 সালে এসে আমরা সকলে চাই স্মার্টভাবে আয় করতে। সেটা কঠোর পরিশ্রম নয়, এটা বুদ্ধির দ্বারা সম্ভব হলেও হতে পারে। আমি এই ভিডিওতে আপনাকে শেখানোর চেষ্টা করেছি। প্রায় 3 লক্ষের উপর মানুষ দেখেছেন। যদি আপনিও না দেখে থাকেন তাহলে দেখুন, আপনার উপকার হলেও হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে আপনার সঙ্গে এই ভিডিওতে। ক্লিক করুন।